সাংবাদিকের কিছু হলে নোয়াখালীতে লাশ কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। নোয়াখালীতে লাশ কেন? শেখ হাসিনা জবাব দে। নোয়াখালীতে লাশ কেন? নোয়াখালীতে লাশ কেন? শেখ হাসিনা জবাব দে। নোয়াখালীতে লাশ কেন? সেই কথা যখন লিখে এখানে প্রকাশ করতে চায় যে সাংবাদিকরা, সেই সাংবাদিকরা আজকে হত্যা শিকার। কোন একটা সাংবাদিক সংগঠন এখানে আজকে আমরা রাস্তায় দেখিনি, অথচ এখানে দিনের দিন সাংবাদিক নির্যাতন হয়েছে। আমরা জানি যে একজন সাংবাদিককে 53 দিন গুম করার পরে মাস পর মাস জেলে ছিলেন সাংবাদিক কাজল, কিন্তু আমরা কোন সাংবাদিক সংগঠনকে এখানে রাস্তায় দেখিনি। সংবাদপত্র এবং মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার জন্য এখানে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো এইরকম একটা গণবিরোধী আইন প্রতিষ্ঠা করা হয়েছে। যে গণবিরোধী আইন আমাদের গাড়ির উপরে চেপে বসেছে। 52 যে চেতনা হচ্ছে কথা বলার চেতনা, সেই কথা বলা আমাদেরকে ওরা কেড়ে নিতে চায় ওই রকম ডিজিটাল নিরাপত্তা আইনের মতো গণবিরোধী আইন দিয়ে। আমরা এটা হতে দিতে পারি না। তার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এরপরে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক আব্দুর রহমান ভাইকে। আপনারা দেখেছেন যে আমাদের দেশে একজন মন্ত্রী আছে যাকে পাওয়ার সময় যার নাম ছিল মন্ত্রী ফাঁকেশ্বর। আপনারা জানেন এই মন্ত্রী ফাঁকেশ্বরকে সমালোচনা বিদায়ী এই উপায়কে মন্ত্রী দেওয়া হয়েছিল। তার স্থানে তার ভাইকে বসিয়ে রেখে যেতে চায়। আজকে তার ভাইকে দিয়ে অনুসরণ করে তার ভাইকে সরকারের সমালোচনা করে একটি খেলা খেলতে চায়। সেই খেলার পরিবেশে আমাদের প্রিয় সাংবাদিক ভাই, সংগ্রামী ভাইরা, আমরা এই সাংবাদিক হত্যা নিন্দা প্রতিবাদ নাই। সংগ্রামী ভাইরা, আজ 21 ফেব্রুয়ারি থেকে আমি একটি কথা বলতে চাই। 21 ফেব্রুয়ারি আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন কোন আন্দোলন সফল হয় না। যদি ছাত্র সমাজ সেই 1952 সালে 21 ফেব্রুয়ারি যদি 144 মেনে চলত, তাহলে 21 ফেব্রুয়ারি সৃষ্টি হতো না, ভাষার অধিকার আদায় হতো না। আমরা এই শিক্ষা অর্জন করেছি 21 থেকে। কোন বিদ্বেষের নাই, কোনো কিছু তোয়াক্কা না করে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে একটি সঠিক বান্ধব সরকার পুনঃপ্রতিষ্ঠা করে আমরা ক্ষান্ত হব। আল্লাহ এই পর্যায়ে কমলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা মহানগরের সংগ্রামী নেতা, ঢাকা মহানগরের সংগ্রামী সদস্য জাহাঙ্গীর আলম হিরো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা ইতিমধ্যে জেনেছি নোয়াখালীতে সাংবাদিক হত্যা হয়েছে। আজকে এভাবে বাংলাদেশের এই গুণী ব্যক্তিদেরকে হত্যার মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে বাংলাদেশের গুণী সমাজকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত চলছে। আজকে কলম লিখক, আজকে যে গণমাধ্যমগুলো সত্য ন্যায়ের পক্ষে যারা কাজ করতেছে তাদেরকে ধ্বংস করার জন্য একদল চক্রান্ত করছে। আজকে তথাকথিত আওয়ামী লীগের দুঃশাসিত এই সরকারের আমলে আজকে প্রত্যেকটা সেক্টরে এই গুণী মানুষদেরকে বিকৃত করে তাদেরকে হত্যা চক্রান্ত দৃষ্টান্তমূলক আমরা ইতিমধ্যে দেখেছি। আজকে শুধু সাংবাদিক নয়, আজকে যারাই এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে যারা আজকে কথা বলতেছে, প্রত্যেককে চিহ্নিত করে আজকে তাদেরকে দমন পীড়নের রাজনীতির মধ্য দিয়ে আজকে তাদেরকে দমিয়ে রাখতে করতেছে। তাই সবাইকে সোচ্চার হয়ে বাংলাদেশ থেকে আজকে এই সরকারকে, এই স্বৈরাচার বিরোধী সরকারকে হটানোর জন্য আবহমান জনতাকে, আজকে ছাত্র শ্রমিক জনতাকে একত্রিত করে, আজকে যুব অধিকার পরিষদকে একত্রিত করে, সকলকে একত্রিত করে আজকে এর বিরুদ্ধে আমাদের সকলকে দাঁড়াতে হবে। আমাদের সত্যিকার আপনি এই বাংলাদেশের অবস্থা আরো কঠিন ভয়াবহ অবস্থা ধারণ করতে জানিয়ে এই সংঘকে দেওয়ার মতো সবাইকে আমি সদৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে একত্রিত হওয়ার মতন, সম্মিলিত হওয়ার মতন সবাইকে প্রচেষ্টা করে আমরা সামনে এগিয়ে নিয়ে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করব। সবাইকে ধন্যবাদ।
এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মন্ত্রী। সংগ্রামী বন্ধুগণ, গতকালকে নোয়াখালী কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে জীবন দিয়েছেন একজন নিরীহ সাংবাদিক। আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে আজকে আমরা যেখানে বাংলাদেশের ভাষার চেতনার কথা, এখানে আমরা আমাদের একটা বিশাল সংগ্রাম আছে, আমাদের নিজের ভাষায় মত প্রকাশের সংগ্রাম। সেই সংগ্রাম গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মত ভাষা দিবসের স্বীকৃতির মাধ্যমে আরো প্রতিষ্ঠিত হয়েছে। বাঙালি কখনো তাদের কথা নিজের দমে রাখে না, তাদের অধিকারের কথা, তাদের সংগ্রামের কথা সবসময় বলে এসেছে। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, স্বাধীনতার 50 বছরের পেয়েও আজকে আমাদের মত প্রকাশের স্বাধীনতা খর্বিত করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো আইন, গণবিরোধী আইন প্রতিষ্ঠা করে এইখানকার সাধারণ মানুষের, সাংবাদিকদের, লেখকদের সকলের কণ্ঠরোধ করা হয়েছে। আমরা আমাদের কথা, আমাদের সংগ্রামের কথা, আমির কথা যখন বলতে গেছি, তখন সাংবাদিক কাজের মতো 5 মাস জেল কাটতে হয়েছে। এখানে রাষ্ট্রচিন্তা দিদারুল ভুইয়ার মতো একজন সাধারণ মানুষকেও এখানে 5 মাস জেল কাটতে হয় শুধুমাত্র কথা বলার কারণে। আমরা চাই না এমন কোন আইন, গণবিরোধী আইন বাংলাদেশে হতে পারে। এই স্বাধীন দেশের মানুষ যেখানে মত প্রকাশ স্বাধীনতা নিয়ে বাঁচবে, সেইখানে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কোন আইন এই বাংলাদেশে থাকতে পারে না। এইরকম আইনকে রেখে যদি আমরা আগের দিনে আন্দোলন সংগ্রাম চালাতে চাই, আমরা বলবো যে এই ফ্যাসিবাদী সরকার প্রতিনিয়ত সেই আইনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে। আমরা কি সেই আইনকে রেখে আগামী দিনের বাংলাদেশ করতে পারবো? যদি না পারি, তাহলে আমাদের দাবিকে স্পষ্ট করতে হবে। এই ডিজিটাল নিরাপত্তা আইন, এই গণবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। চেষ্টা করতে হবে বাংলাদেশের রাষ্ট্র সেইভাবে সংস্কার করা, যাতে এরকম গণবিরোধী আইন, এই ফ্যাসিবাদী দুঃশাসনরা বন্ধুরা, আমাদের দাবি স্পষ্ট। এই বাংলাদেশের মানুষের বিপক্ষে কোন আইন থাকতে পারে না। আজকে একজন সাংবাদিক মারা গেছে, আমরা মনে করবো শুধু একজন সাংবাদিকের মৃত্যুর মধ্যে দিয়ে তাদের এই দুঃশাসন শেষ হয়ে গেছে। আমরা স্পষ্ট বলতে চাই, সাগর রুনি মারা গেছে, প্রায় 9 বছর হয়ে গেছে। সাগর রুনির মৃত্যু আজ পর্যন্ত চার্জশিট দাখিল করা হয় নাই, অভিযোগপত্র দাখিল করা হয়, দাখিল করে তাই কে দেওয়া হয়েছে। কারণ আমাদের এখানে যারা কথা বলতে চাই, তাদের কণ্ঠ করতে চাই। পৃথিবীতে যারা ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত করেছে, তারা সবসময় চেষ্টা করেছে তাদের জনগণের, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা। এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখানে সাংবাদিক নয়, শুধু সাধারণ মানুষ নয়, প্রত্যেকটা জনগণ তাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাদের কথা বলতে পারে, এই কথা বলার অধিকার প্রতিষ্ঠা লড়াই আমরা সকলে সম্মিলিত ভাবে আগামী দিনের আন্দোলন গড়ে তুলব। এই আন্দোলন থেকে শেষ করছি। ধন্যবাদ। আজকে বিক্ষোভ সভায় শান্তি করে একক সমাজে আমাদের সাথে সহযোগিতা জানাতে রাষ্ট্রচিন্তা বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্তভাবে সংবাদ বক্তব্য জানাবেন রাষ্ট্রচিন্তার সদস্য বিপ্লব ভূঁইয়া। বন্ধুরা, আপনারা জানেন যে গতকালকে নোয়াখালীতে আওয়ামী লীগের 2 লীগের কামড়াকামড়িতে আমাদের এক ভাই, আমাদের একজন সাংবাদিক জীবন দিতে বাধ্য হয়েছেন। কি নিয়ে কামড়াকামড়ি? একজনকে বলে লোক, একজনকে বলে ডাকাত। তারা কিন্তু আমাদের অধিকারের কথা বলে। বন্ধুরা, তারা কিন্তু বলেন না যে শেখ হাসিনা ভোটচোর, তারা কিন্তু বলেন না শেখ হাসিনা ভোটে নির্বাচিত, তারা কিন্তু বলেন না যে এই রাষ্ট্রে আমাদের মৌলিক অধিকার, কোন ধরনের অধিকার নাই। তারা নিজেদের স্বার্থে, নিজেদের ভাগাভাগি সমস্যার কারণে তারা আরেকজনের উপর চড়া হন এবং সেই কারণে আমাদের ভাইকে দিতে হয়। বন্ধুরা, এর উপর এবং এটার জবাব হইতে পারে, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়েছে যে সেখানে যখন ছাত্রদের উপর আক্রমণ করা হোক, তারা সব হলের তারা ভেঙে তারা দখল করেছে। এটাই হচ্ছে জবাব, এর রাজনীতির এটাই হচ্ছে আসলে একমাত্র সমাধান। আমাদের এই রাষ্ট্র, এই যে আওয়ামী লীগ, এই যে একটা
আমরা যে আছি এই রাষ্ট্রে যত যত জায়গায় আমাদের অধিকারগুলোকে তালা মেরে আটকে রাখা আছে, যত যত জায়গায় আমাদের অস্বীকার করা হয়েছে, সেসব তালা থেকে আমাদের অধিকারগুলোকে স্মৃতিতে সম্মান জানাই এবং একই সঙ্গে উচ্চারণ করি, সবাইকে সে আহ্বান জানাই, আপনারা সবাই সমস্যারে বলবেন আমরা ডিজিটাল সিকিউরিটি আইন মানি না, আমরা এই রাষ্ট্রে আমাদের যাবতীয় অধিকার আমরা চাই। সবাইকে ধন্যবাদ। আমরা জানি যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই রাষ্ট্র আমরা কিনেছিলাম, অথচ এই রাষ্ট্র আজকে একটা মাফিয়াতন্ত্র দখল করে রেখেছে। আমাদের বন্ধু লিডার যেভাবে বলছিলেন যে এই মাফিয়া রাষ্ট্রের তালা, এই তালা ভেঙে এই রাষ্ট্রের দখল আজকে আমাদেরকে নিতে হবে। এই রাষ্ট্রের যতদিন আমরা দখল নিতে পারবো, এটাকে গণমানুষের রাষ্ট্র যতদিন পর্যন্ত বানাতে না পারবো, ততদিন পর্যন্ত লাশের মিছিল থামবে না। লাশের মিছিল থামানোর জন্য ওই রাষ্ট্রের যে তালা, ওই শেখ হাসিনা বেরোচ্ছেন মাফিয়াতন্ত্র, সেই তালা আমাদেরকে ভাঙতে হবে। এই রাষ্ট্রের দখল আমাদেরকে নিতে হবে। জাহাঙ্গীরনগরের উপর আমাদেরকে গতকালকে দেখিয়েছে। এই পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম যুগ্ম আহ্বায়ক সৌরভ আচার্য। উপস্থিত, আপনারা জানেন আমরা এরকম একটা দেশে বাস করি যে দেশের দুর্নীতির খবরাখবর, মাফিয়ার খবরাখবর আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানতে হয়, বাংলাদেশে কোনো গণমাধ্যম থেকে জানা হয় না। এর কারণটা কি? কারণ এই মাফিয়া পরিবারতান্ত্রিক বাংলাদেশের রাজনীতিক গণমাধ্যমকে এরকম ভাবে চেক করেছে যে তারা মুক্ত চিন্তা কিংবা মুক্ত গণমাধ্যম এর চর্চা তারা কখনোই করতে পারছে না। অন্যতম কারণ, যার অন্যতম উদাহরণ হচ্ছে এই যে নোয়াখালীতে কাদের মির্জা এবং তার ভাই ওবায়দুল কাদের যে অপ্রকাশিত অলিখিত শেল্টারে কাদের মির্জা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যেসব দুর্নীতি রাজনীতি চলে আসছে সেগুলো আড়াল করার জন্য এই কাদের মির্জা ইস্যু তৈরি করে বাংলাদেশে আসল যে রাজনৈতিক ইস্যু আছে সেগুলোকে তারা আড়াল করার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছেন এই সাংবাদিকদের উপর বিভিন্ন সময় সরকার বাহিনীদের হামলা, কারণ স্থানীয় পর্যায়ে যেসব সাংবাদিক বাইরে আছে তারা সবসময় একটা হুমকির মধ্যে থাকে, কারণ সেখানে যেসব সন্ত্রাসী বাহিনীর যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, তাদের বিরুদ্ধে একটা নিউজ করলে তারা সেখানে বিভিন্ন সময় হামলা এবং হয়রানির শিকার হয়ে, যেটা আমরা কখনো জানতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমগুলো যেভাবে নিয়ন্ত্রণ করছে, প্রথম আলোর মতো একটা প্রথম শ্রেণীর গণমাধ্যম, সেখানে তাদের 48টা বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়, যারা তাদের বিজ্ঞাপন দিয়ে সহায়তা করে তাদের বিজ্ঞাপন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তাহলে বুঝো যে বাংলাদেশ সরকার কিভাবে তারা নিয়ন্ত্রণ করে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এবং বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হত্যা এবং নির্যাতন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিক আল জাজিরা নিউজ হয়েছে, সেই নিউজ কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যম সরাসরি প্রকাশ করেনি। ডেইলি স্টারের মতো পত্রিকার যে একটা কলামে দেখেছি তারা এইভাবে তাদের অসহায়তা প্রকাশ করে, তারা তাদের কন্ট্রোলের কথা বলেছে, তাদের সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে। এভাবে যদি বাংলাদেশের গণমাধ্যমকে ত্রুটি যে ধরা হয়, তাহলে বাংলাদেশের বাক স্বাধীনতা বলতে বাংলাদেশের অন্যায় অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। সুতরাং আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, সাংবাদিক বাজারে একটি কথা বলতে চাই যে আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সরকারের যত গুম খুন এবং দুর্নীতি আছে সেগুলো স্বাধীনভাবে প্রচার করুন। আমরা আপনাদের সাথে আছি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আপনাদের সাথে আছে, বাংলাদেশ যুব অধিকার পরিষদ আপনাদের সাথে আছে, বাংলাদেশ আপনাদের সাথে আছে। এবং সবাইকে ধন্যবাদ যে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সৌরভ সিংকে। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি বিনিয়ামিন মোল্লা। আজ আমরা উপস্থিত হয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের ভাষা শহীদদের সম্মান জানাতে, কিন্তু বড় দুঃখের বিষয় আজ আমাদেরকে
সাংবাদিক হত্যার প্রতিবাদে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে। আমাদের দেশটাকে আমাদের রাজনীতিবিদরা পাগলের কাঠা বানিয়ে এক পাগল আজকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে, আরেক পাগল হচ্ছে তার ভাই কাদের মির্জা। আমরা মনে করি তারা মিলে মিশে এই দেশের রাজনীতিবিদদেরকে, এই দেশের মানুষকে তারা ঘাস খাওয়ানোর চেষ্টা করছে, গোবর খাওয়ানোর চেষ্টা করছে। আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি আবারও রাজনীতি শুরু করেছে। আমরা দেশের রাজনীতিকে মেনে নিতে পারি না। আমরা সাংবাদিক ভাই ও বন্ধুদের প্রতি আছি, আপনাদের মনে থাকার কথা হত্যা মামলা পিছিয়ে গিয়েছে, কিন্তু তারা বিচার নাই। জায়গায় জায়গায় সাংবাদিক ভাইদেরকে পেটায়, জায়গায় জায়গায় সাংবাদিক ভাইদেরকে মারে, চিৎকার ফেলে রাখে, হাসপাতালে পাঠায়। সাংবাদিক ভাইরা প্রতিবাদ সাহস পায় না। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিবার আপনাদের পাশে আছে। আপনারা এই গোলামির জিঞ্জির ভেঙে বেরিয়ে আসুন। আপনারা আপনাদের কথাগুলো বলুন। এই গণির জিঞ্জিরে আপনারা আর আবদ্ধ থাকবেন না। এই পাগলের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাবো, আপনারা গর্জে উঠুন, কথা বলুন, তাহলে এই পাগলরা এই বাংলাদেশের 16 কোটি মানুষকে পাগল বানিয়ে ছাড়বে। এখানে কোন সুষ্ঠু রাজনীতি দরকার পরিবেশ থাকবে না। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ সরকারকে আইন শৃঙ্খলা এই যে বসুরহাটে যে সাংবাদিক মুজাফির তাকে যে হত্যা করা হয়েছে, তার যে মৃত্যুদণ্ড হয়েছে, তার দায়ে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং তার বলে যে লাঠি দিয়ে বানর চায়, তার সেই লাঠি বানর ওবায়দুল কাদের মির্জা, তাদের দুইজনকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। না হলে আমরা ছাত্র সমাজ এই দেশে যারা রাজনীতি করছে আপনাদেরকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে আরো নামতে পারে। বাংলাদেশ আসসালামু আলাইকুম। আমরা এমন এক সময় এখানে একত্রিত হয়েছি যে সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে দিনের আলোতে একজন মানুষকে গুম করে ফেলা যায়, এমন একটি সময় আমরা একত্রিত হয়েছি যে সময়ে সন্তানের সামনে মাকে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষিত হতে হয়। আপনারা জানেন যে নোয়াখালী জেলায় সবসময় বর্তমান সরকার দলের প্রায় গত 1 যুগ অবৈধ ক্ষমতার কারণে তারা প্রতিনিয়ত সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তারই আগে আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী কোম্পানিগঞ্জের ওবায়দুল কাদের সাহেবের ছোট ভাই কাদের মির্জা এবং নোয়াখালীর এমপি চৌধুরী সাহেবের দুই গ্রুপের সংঘর্ষে, বাদল গ্রুপের সংঘর্ষে আহত হয়। আপনারা জানেন আমরা গণমাধ্যমে দেখেছি অলরেডি একজন সাংবাদিক নিহত হয়ে। আমি ব্যক্তিগতভাবে খবর নিয়েছি আরো অনেকে গুরুতর আহত অবস্থায় আছেন, অনেকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। স্বাধীনতার অর্ধ শত বছর পরে যখন এরকম পরিস্থিতি হয় তখন লজ্জা লাগে যে আমরা কি রাষ্ট্রের জন্য আমরা আমাদের বাবারা যুদ্ধ করেছ, আমাদের ভাইয়েরা জন্ম দিয়েছিল, আমাদের মায়েরা সুরক্ষা হারিয়েছ। আমি তো দীর্ঘ করবো না, আমাদের
বাংলাদেশের আইকন শিল্পী বিভিন্ন যারা আছেন বাংলাদেশ ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সর্বশেষ আমি একটা কথা বলে যাই, এই হামলায়, এই গুন্ডামি সন্ত্রাসী কার্যক্রমে যারা সংশ্লিষ্ট তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে। আইনের আওতায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের আছে আগুন সিংহাসনে সাংবাদিকদের কিছু হলে আগুন সিংহাসনে কিছু হলে এই হামলার আয় দেখিয়ে একদিকে বহিষ্কার করা হয়েছিল আওয়ামী লীগ থেকে, কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা ছিল। আবার কয়েক ঘন্টা পরেই কোন একটা দলের ইশারায়, একটা বিশেষ দলের ইশারায় প্রত্যাহার করা হয়েছে। অতক্ষের স্পষ্ট সংঘর্ষের জন্য সাংবাদিক নিহত হয়েছেন এবং আবেশ কিছু সেখানে আহত হয়েছে। তার মানে আওয়ামী লীগ আসলে এখানে সন্ত্রাসীদেরকে যে লালন পালন করে সেটার একটা স্পষ্ট নিদর্শন আমরা গতকালকে নোয়ালীর ঘটনা দেখতে পেয়েছি। বন্ধুগণ, এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক, বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক ছাত্রনেতা রাশেদ খানকে। ছাত্রনেতা রাশেদ খান। আজকের এই দিনে করছি বায়ান্নর সেই ভাষা সৈনিকদেরকে তাদের আত্মদলের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি এবং যে ভাষাতে আমরা কথা বলছি। দুঃখের সাথে বলতে হয়, আমাদের কণ্ঠরুদ্ধের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে। এই ভাষার মাসে এই সরকারের প্রতি আমরা ধিক্কার জানাতে চাই যে মাতৃভাষার জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিল, সেই আমাদেরকে কন্ট্রোল করার জন্য, আমাদের স্বাধীনতা ধারণ করার জন্য আজকে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে। এই আইন প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের মানুষ এই আইন চাই না, যে আইনের মাধ্যমে সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হয়, যে আইনের মাধ্যমে সাংবাদিকরা সত্য কথা দেখলে তাদেরকে আটক করা হয়। আপনারা অবগত আছেন, গতকাল আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন সাংবাদিক তিনি নিহত হয়েছেন। অথচ আমরা এখনই পর্যন্ত কোন সাংবাদিক নেতাদের বিবৃতি লক্ষ্য করেনি। তাহলে এই সাংবাদিকরা তারা কিসের জন্য রয়েছেন? তারা কি এই প্রধানমন্ত্রীর তহবিল রয়েছে, সেই তহবিল থেকে বিভক্ত করার জন্য রয়েছেন? আজকে আমরা স্বাধীন মাধ্যম দিলাম, গণমাধ্যমের কোটি আগে দেখেন সাংবাদিকরা হয়তো কিছু চেষ্টা করে, আবার পরে আমরা দেখি সেটা অনেক রিলিজ পর্যন্ত হয়। হত্যা হয়েছিল তার নিউজ পর্যন্ত 2 দিন পর্যন্ত আমরা দেখেছি কোন পত্রিকা আসেনি। কয়েকটি পত্রিকা অনলাইনে নিউজ করেছিল এবং ব্যক্তিবর্গদের চাপে সেই নিউজ তারা প্রত্যাহার করে নাই। মির্জা যে কয়েক মাস ধরে নোয়াখালী নাটক মঞ্চায়িত করছে এবং জনগণকে দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য সে একের পর এক হরতাল দিতে হচ্ছে। প্রেস ক্লাবে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলো এখানে প্রতিবাদে সামিল হয়, কিছু হয় না। এবং বদলকে কোম্পানিগঞ্জ তাদের মির্জা বদলকে বিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নাটক আমরা দেখতে চাই না। এর আগেও বিভিন্ন সাংবাদিককে ফুটে সংগ্রহ করতে গিয়ে এবং সংবাদ পার করতে গিয়ে
তাদেরকে এরকম রক্তাক্ত হয়েছে, শহীদ হতে হয়েছে, সাংবাদিকরা কোন প্রতিবাদ করে না। সাগর রনি হত্যার প্রতিবেদন আসারের অধিক বিচারিকের বন্ধন, সাংবাদিকদের দায় নিতে হবে না। কয়দিন রাজপথে তারা প্রতিবাদ করেছে, কয়দিন তারা সাগরী হত্যার ক্লাবে দাঁড়িয়েছে। বাংলাদেশ অধিকার পরিষদ আপনারা লক্ষ্য করেছেন, ইতিপূর্বেও সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে, এবং বিভিন্ন সাংবাদিককে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে তারা এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছে, রাজস্থানে দাঁড়িয়েছে, শাহবাগে দাঁড়িয়ে। আর কোন সংগঠনকে এভাবে প্রতিবাদ করতে লাভ করা যায় না। আজকে দিন আওয়ামী লীগের এবং ফাঁসিবাদিত্ব, এই ফাঁসিবাদিত্বের বিরুদ্ধে যদি আমরা একতাবদ্ধ হতে পারি, তাহলে সাংবাদিক বলেন, প্রশাসন বলেন, সাধারণ মানুষ বলেন, কেউ নিরাপদ নয়। সুতরাং এক নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের সকলে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনারা আর ভয়ে চুপ, আপনারা সত্য কথা বলুন। বাংলাদেশ সাংবাদিক পরিষদ আপনাদের পাশে রয়েছে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। পর্যায়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহ্বায়ক যুবনেতা আতাউল্লাহকে। মোহাম্মদ আতাউল্লাহ। শ্রদ্ধা করে স্মরণ করি 1952 সালের আজকের এই দিনে শহীদ সালাম, রফিক, জফর, সুশীল সহ যারা আমার মায়ের বাসায় খাবার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে আজকে স্মরণ করছি। এবং আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন নোয়াখালীতে যে সাংবাদিক নিহত হয়েছে, তখনকার সময় 1952 সালে বাবা আব্দুল লতিফের কথা এবং সুরেশ একটি গান মুখে মুখে ছিল, ওরা আমার মুখে নিতে চাই। বর্তমান তরুণ এক গানকে পরিবর্তন করে আবারও তারা মুখে মুখে নিচ্ছে, ওরা আবার মুখের ভাষা কায়রা। আপনারা দেখছেন বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছে, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হইলেও সেখানে তাদের টুক চাপে ধরেছে। এই ভোট টাকা সরকার ক্ষমতায় আসার পরে সাগর রনি হত্যাকাণ্ডের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে কবর দিয়েছে। আমরা দেখেছি এই যে মাফিয়া একটি চক্র, একটি মাফিয়া বিভাগ, বাংলাদেশ আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। এবং যখন সাংবাদিক সহ বিভিন্ন মাধ্যম যখন কথা বলে, তাদের কথা বন্ধ করে দেওয়ার জন্য ভোট ডাকাত সরকারের যে একটি অবিচার, একটি নির্যাতন এবং একটি ফিজিক্যাল শাসন চলতেছে, এই শাসন ব্যবস্থার যখন বাংলাদেশি কোনো মিডিয়াতে যখন প্রকাশ করতে পারছে না, তখন আমরা বিদেশি মিডিয়াতে আমরা দেখতে আল জাজিরার মতো বিদেশি গণমাধ্যমে নিউজগুলা আমরা দেখতে পাই। এখন এই বর্তমান একে একে সাংবাদিক তারা হত্যা করছে, যারা কলামিস্ট আছে এবং যারা সুশীল সমাজ আছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে তারা আবার 1952 চেতনা, তারা চেতনাকে মুছে ফেলতে চায়। 1971 সালে চেতনাকে তারা মুছতে চায়। 1971 সালে 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবীরা যে খালেদা জিয়া দখল করেছে, এরকম একটা হত্যা করে তারা সেই পাকিস্তানি সংবিধানের মতো সেই শাসন কায়েম করতে চাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি যে হত্যাকাণ্ড হচ্ছে, সাংবাদিক অতি দ্রুত সে হত্যাকারীকে শনাক্ত করে তার ফাঁসি নিশ্চিত করে আমাদের এই বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি বিচার যদি তারা দেয় না করে এফআইডি এবং স্বৈরাচার সরকার, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে যারা মোতায় আসবে তাদের সাথে আমরা এক ঐক্যজোট হয়ে আমরা সেই বিচারের জন্য যে দাবি আমরা এখন আমরা আমাদের এই বিচারে হবে যে আবার নিশ্চিত করে আমার কথা এখানে সমাপ্ত ঘোষণা করি। ধন্যবাদ। বিচার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। We want justice, justice. We want justice, justice. বন্ধুগণ, আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত এই যে সাংবাদিক হত্যার প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ,
প্রায় বিক্ষোভ সমাবেশের রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি তরুণ সমাজের এখন বাংলা ডাকসুর সদ্য সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরকে। নুরুল হক নূর। বন্ধুগণ, আপনারা জেনেছেন যে আজকে আমরা এই সামনে এই সময় কেন এখানে হাজির হয়েছি। আজকে বাংলাদেশের তথা বাঙালি জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। 1952 সালের এই দিনে আমাদের কথা বলার জন্য এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ শাসক বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের পক্ষে কথা বলতে তারা নিহত হয়েছে। আমরা আজকে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদের। আজকে যখন 60 ছুটিতে আছে, শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করে যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে, আমাদেরও বাড়ির কথা ছিল। কিন্তু বন্ধুগণ, যারা মরে গিয়েছেন তারা মরে গিয়ে বেঁচে গিয়েছেন, জীবিতরা বাঁচবে কি করে? এখন তো জীবিতদের বাঁচার অধিকার নাই। যদি আর দেখেন যে নোয়াখালীতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে একজন সাংবাদিক সহ 3 গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে না, কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারণ ওদের অস্ত্রের জোর আছে, বঙ্কের জোর আছে, বঙ্কের জোর এবং অস্ত্রের জোর দিয়েই তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এবং জনগণের টুটি চেপে ধরার চেষ্টা করেছে। জনগণের টুটি ধরার আগে জনগণের কথাগুলো যারা তুলে ধরে, জনগণের কথাগুলোকে যারা সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়, পুলিশের কাছে সংবাদ পৌঁছে দেয়, সেই সাংবাদিক কিন্তু ভিন্নভাবে টুটি চেপে ধরা হয়েছে। আপনার মায়ের ভাষায় বলার জন্য যারা দিয়েছে তাদেরকে স্মরণ করেছেন, জানিয়েছেন। আজকেও আমরা নিজ দেশে মায়ের ভাষায় অনেক সময় কথা বলতে পারি না, লিখতে পারি না। নিরাপত্তা আইনের নামে আমাদের চেষ্টা করা হচ্ছে। সুতরাং পাকিস্তানি উপনিবেশিকবাদ কিংবা পাকিস্তানি স্বৈর শাসকদের পতন হলেও কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা হয়ে গেছে, এবং যে কারণে যুগে যুগে কালেকার সময়ের আবর্তনে সালাম, রফিক, শফিক, জব্বারের মতো অসংখ্য মানুষকে জীবন দিতে হয়। যেমনি ভাবে আমরা আজকের এই যুব সমাজ, ছাত্র সমাজ আমরা এখানে দাঁড়িয়েছি একজন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে। অথচ সাংবাদিক কিন্তু অনেক সংগঠন ছিল, কোথায় তারা? তাদের সহকর্মীর মৃত্যুতে দাঁড়িয়েছে। এই প্রেস ক্লাব কি জন্য? প্রেস ক্লাব কি শুধুমাত্র রাজনৈতিক দলের কাছে সমাবেশ করার জন্য, ভাড়া দিয়ে টাকা কামানোর জন্য এই প্রেস ক্লাব? এই প্রেস ক্লাবের সদস্যরা কেন আজকে তাদের সহকর্মীদের হত্যার জন্য তারা আজকে রাজপথে দাঁড়ায়নি? আপনারা মৃত শহীদের স্মরণ করছেন, জীবিত মানুষ প্রতিনিয়ত মরছে, রাস্তাঘাটে যেখানে সেখানে মরছে, কেউ কথা বলতে গিয়ে মরছে, অধিকার আন্দোলন করতে গিয়ে মরছে, ভোট দিতে পারছে না, কথা বলতে পারছে না, খেতে পারছে না। কথা বলুন, আমরা সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, নোয়াখালী সাংবাদিক হত্যায় ওবায়দুল কাদেরের ভাই হত্যার, ওবায়দুল কাদেরের যাই হোক, আগামী 7 দিনে তাকে গ্রেফতার করতে হবে। সাংবাদিক বোরহানুজ্জামির হত্যা জড়িতদেরকে যদি আগামী 7 দিনে গ্রেফতার করা না হয়, আমরা ছাত্র, যুব, সাংবাদিক সমাজকে আহ্বান জানাবো, আগামী 7 দিন পর থেকে এই প্রেস ক্লাব থেকে আমরা এই ভোটারবিহীন সরকার পতনের আন্দোলনের ডাক দেব। কারণ এই সরকারের কাছে আর দেশে মানুষ নিরাপদ নয়, ছাত্ররা নিরাপদ নয়, শিক্ষক নিরাপদ নয়, সাংবাদিক নিরাপদ নয়, বিচারপতি নিরাপদ নয়, সেনাবাহিনী নিরাপদ নয়,
পুলিশ অফিসাররা নিরাপদ নয়। এইভাবে আর একটা দেশ চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, এবার তাদেরকে থামাতে হবে। আমাদের সহযোদ্ধারা বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের অধিকার যখন ক্ষুণ্ণ হচ্ছে তারা ভেঙেছে। কেন? অধিকার আদায় করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে যারা তালাবদ্ধ করেছে তাদের তালা ভাঙতে জনগণ ঐক্যবদ্ধ হতে হবে। এই তালা ভাঙার জন্য সবসময় লাখ লাখ হাজার হাজার মানুষ রাজপথে শুরু থেকে আসে, মানুষই রাজপথে দিয়েছে এবং জনতার স্রোত তাদের পেছনে দাঁড়িয়েছে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না যে আমরা সংখ্যায় অল্প। বাংলাদেশের জনগণের আহ্বান নাই, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ইস্যুতে আলটিমেটাম দিয়েছি, কারণ আমাদের দাবি আদায় হয়ে এখন আদায় হয়। কিন্তু আপনারা যদি আমাদের পাচ্ছেন, আমার দাবি শতভাগ আদায় হবে। আজকে সুনির্দিষ্ট বিষয়, এই শহীদ দিবসেও আমাদেরকে একটা হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে হয়েছে। হয়তো এইভাবে আমাদের প্রস্তুতি ছিল না, একটা ব্যানার নাই, জন্য ওইভাবে নাই। কিন্তু আমরা আজকের এই সমাবেশকে স্পষ্ট বার্তা দিয়ে চাই যে আগামী 7 দিনের মধ্যে এই সাংবাদিক মুজাক্কির হত্যায় যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয়, আমরা পরবর্তীতে এই প্রেস অবরোধ কর্মসূচি দেব। তাই আমরা জনগণকে বলবো, আপনারা একটা প্রস্তুতি নেবেন এবং পর্যবেক্ষণ করে দেখবেন যে এই সরকার কি পদক্ষেপ নেয়। কথা বাড়াবো, যারা এই দীর্ঘ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ফুল দেওয়ার পরেও আজকে যারা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ফাঁসি 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 চাই, সাংবাদিক হত্যার সাংবাদিক হত্যায় ফাঁসি চাই, ফাঁসি